মুসলমান শুনে নাও, কোরআনকে ধারণ করেছিল, কালেমা ধারণ করেছিল। এই রকম যদি ঈমান আনতে হতো, আব্দুল হুজ্জাব নামে একজন আশেক, উনি কালেমা পড়লেন, কোরআন ধরলেন। মুসলমান, ছোট্টবেলা তার বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মুসলমান শোনো, অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। হুজ্জাব কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। মুসলমান, খবর এসে গেল চাচার কাছে বাতিজার বিরুদ্ধে। চাচা, তোমার উজ্জাব এমন একটা কালেমা পড়ে, আজ থেকে তোমার আইন মানে না, তোমার বিচার মানে না, তোমাকে আর খোদা বলে মানবে না। খোদা অন্য একজন আছে, উনি বলে ইল্লাল্লাহ, নাই কোনো ইলা, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সে আবার কে? তোমাকে তো আর খোদা বলে মানে না। উজ্জাবকে ডাক দেওয়া হলো। ডাক দে চাচায় বলে, বাতি যারে তোমারে খাওয়াই কে বলে আল্লাহ, সুবহানাল্লাহ বলে। তোমাকে বাঁচায় কে বলে আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ। চাচা বলে, বাতি যারে তুমি কি ভুলে গেছো, তোমার মালিক আমি, তোমারে খাওয়াই আমি, তোমারে পড়াই আমি, সব কিছুর মালিক আমি। সুতরাং পৃথিবীর মধ্যে ভুলে যেও না, আমি তোমার বাঁচানোর মালিক, আমি তোমার মরণের মালিক, তো আমি তোমার খাওয়ানোর মালিক, সব কিছুর মালিক হলাম আমি। সুতরাং আমি যাহা বলবো আমার কথা মেনে চলতে হবে, আমি যাহা বলবো আমার আইন মেনে চলতে হবে, আমার হুকুম মেনে চলতে হবে। যদি আমার হুকুম না মানো, এই ধরাধামে তোমার রাখা হবে না, দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। এ বাবা, তুমি ওই কালেমা ছেড়ে দাও, ওই কালেমা পড়া যাবে না। কোনো খোদা নাই, খোদা হলাম আমি। তুমি ওই লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহ যার দেখা যায় না, যার দেখি নাই, যার কোনো অস্তিত্ব নাই, তাকে মানা যাবে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে তো আমরা দেখি নাই, তারও মানা যাবে না। এই দুইটার একটাও মানা যাবে না। তার প্রেরিত রাসূল। বাতিজা, ছেড়ে দাও কালেমা, ছেড়ে দাও, কালেমা পড়া যাবে না। বাতিজা কয়, চাচা আমার মালিক যদি আপনি হন, আপনার মালিককে, আর একটু জোরে, আমার মালিক যদি আপনি হন, আমার মালিক আপনি হলে আপনার মালিককে। চাচাই কয়, বাতিজা রে, আমার মালিক আমি নিজেই। নাউজুবিল্লাহ বলে, আমার মালিক আমি নিজে, সব কিছুর মালিক আমি নিজে। বাতিজা কয়, না, দুনিয়া সব ছেড়ে দিতে পারি, আমি মধুর কালেমা ছাড়তে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বাতিজা, আজ থেকে তোমার খানা বন্ধ। কুষ্টিয়ার বাবারা, ঈমান কাকে বলে একটু বুঝায় দিয়ে যে আপনাদেরকে, ঈমানের শাখা একটু ওই রকম যদি ঈমান আনতে হতো, এই জামানার মধ্যে 2-4 জন খুঁজে পাওয়া যেত না। বাতিজার খানা বন্ধ করে দেওয়া হলো। আব্দুল উজ্জাব আরো বেশি বেশি আল্লাহরে ডাকে। আমরা তো সকালে না খাইলে দুপুরে উঠতে পারি না, দুপুরে না খাইলে রাত্রে হাঁটতে পারি না। কিন্তু আব্দুল উজ্জার একটা সপ্তাহ পার হয়ে গেল, 1 গ্লাস পানিও পান করে না, একটু খানা খায় না। উজ্জাব শুধু চোখের পানি ছেড়ে কান্দারে বলে, হে দুনিয়ার মালিক, আসমানের মালিক, এ পরওয়ারদিগারে আলম, সব কিছুর মালিক তুমি, আমার হায়াত মৌতের মালিক আল্লাহ তুমি। তুমি বলে দাও আমি ঈমান ছেড়ে দিব নাকি আল্লাহ এই দুনিয়ার খানা ছেড়ে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কে যেন এলাকান দিয়ে ডাকতে বলে, উজ্জাব রে,
এই দুনিয়ার সব ছেড়ে দিলে পাওয়া যাবে, কিন্তু ঈমান ছাড়লে পাওয়া যাবে না। ঈমান যদি ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে দাও, এই দুনিয়ার মধ্যে যদি ঈমান হারা যাও, পৃথিবীর মধ্যে পাবি না, পরপারেও পাবি না। সব ছেড়ে দাও, তুমি ঈমান ছেড়ো না। উজ্জাপে একটা সপ্তাহ পরে কান দেয়ার আল্লাহর দরবারে ফরিয়াদ করে চোখের পানি ছেড়ে কান দেয়ার, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সপ্তাহ পার হয়ে গেল, গুজব খানাও খায় না, কালেমাও ছাড়ে না রে। এসেরা কালীরা ডাকতে বলে, হুজুর আপনার বাতিজা কালেমা ছাড়ে নাই, খানা ছেড়ে দিছে, খাবার খায় না, উঠতে পারে না, শুধু সেজদার মধ্যে পড়ে কান্দে। আল্লাহ, ইমানদার সদা সর্বদাই সেজদার মধ্যে পড়ে আল্লাহ বলে ডাক দেয়। এই জন্য কোন ইমানদার যদি কারোর বিরুদ্ধে একবার অভিযোগ করে, মুসলমান, আল্লাহর দরবারে দরখাস্ত করতে দেরি, কবুল হতে দেরি নয়। এই ইমানদারদের ওই পার অনেক শক্তি বড়। এই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পার অনেক দিছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, খানা ছেড়ে দিছে রে। ডাকতে বলে, হুজ্জাত যদি কালেমা না ছাড়ো, তোমার সম্পদ থেকে বঞ্চিত করা হবে, কিচ্ছু পাবে না, দুনিয়ার কোন সম্পদ দেয়া হবে না, সম্পত্তি পাবি না। উজ্জা বলে, চাচা সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার সম্পত্তির মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন নবী আমি নয়, দুনিয়ার মুকাফির কি আমি নাই। চাচা গো, জীবন দিয়া দিব, ঈমান দিব না, সম্পত্তি চাই না, ওইগুলো জমা জমি কিচ্ছু চাই না, তবু ঈমান ছাড়বো না। দেখুন দেখে বাতিজা তো কালেমা ছাড়ে না, জমা জমি ছেড়ে দিল। এরে মাস্টার ইবলিস ছিল শত্রু আমার আপনার, ঈমানদারের শত্রু হলো মাস্টার ইবলিস। আসিয়া চাচারে ডাকতে বলে, মুরব্বি শোনো, আব্দুল উজ্জা ঈমান ছাড়তে রাজি নয়, তুমি ওর পণ্যের কাপড়টা খুলে নাও, দেখবে ঈমান ছেড়ে দিবে পণ্যের কাপড় বাঁচাইতে যাইয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। চাচা ডাকতে বলে, বাতিজা রে, ও বাতিজা শোনো, আমের যদি ঈমান না ছাড়ো, যদি কালেমা ছাড়ো, না হয় পণ্যের কাপড় ছেড়ে দাও, তোমার গায়ের কাপড় খুলে দাও। বাতিজা বলে, চাচা গো, আমি 18 বছরের যুবক, যদি পণ্যের কাপড় খোলে না, দুনিয়ার মানুষগুলো আমারে পাগল বলবে, এই দুনিয়ার মানুষগুলো আমাকে উপহাস করবে। চাচা গো, পণ্যের কাপড়টা লইও না। এর চাচা কয়, জাগা মতো হাত লাগাইছি, এবার ঈমান ছাড়বি না হয় কাপড় ছেড়ে দিবি। চক্ষু দুইটা বন্ধ করে ডাক দে। হুজ্জাব বলে, আমার আল্লাহ, তুমি বলে দাও এখন আমি কি করব। আমার মালিক, আমি কি ঈমান ছেড়ে দিব না পণ্যের কাপড় ছেড়ে দিব রে? আরে কাপড় গেলে কাপড় পাবো, ঈমান গেলে কই পাবো গো আমার আল্লাহ, তুমি বলে দাও। ইলহামের মাধ্যমে শুনতে পায়, আব্দুল হুজ্জাব শোন, পৃথিবীর কাপড়ের প্রয়োজন নাই, ছেড়ে দে, ছেড়ে দে, কাপড় ছেড়ে দে, কাপড় ছেড়ে দে, কাপড় লাগবে না,
তবু ইমান ছাড়িস না, ইমান ছাড়িস না, কালেমা ছাড়িস না। আব্দুল উজ্জাব জোরে একটা চিৎকার মেরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পার যন্ত্রণা মানি না, মানি না হরজ মানি না, মানি না, মানি না হরজ মানি না। হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পার যন্ত্রণা। সবাই বলেন না কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পার যন্ত্রণা। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি। বলো আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পার। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পার। মানি না, মানি না হরজ মানি না, মানি না, মানি না হরজ মানি না। হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার। আরো জোরে বলেন যত পার যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পার। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি। বলো আমার জীবনের মালিক তুমি। জোরে বলেন ঠিক কিনা। হায়াত মৌতের মালিককে। আরো জোরে বলেন মালিককে। এর দুনিয়ার কোন মানুষ মারতে পারে না যদি মৃত্যু লেখা না থাকে। জোরে কোন ঠিক কিনা। সব কিছুর মালিক আমার আল্লাহ, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। উজ্জাব কয় পৃথিবীর সব আল্লাহ, এখন আমি কি করব গো আমার আল্লাহ। ঈমান ছেড়ে দিব না পণ্যের কাপড় ছেড়ে দিব? কি জন এলহামের মাধ্যমে ডাকতে বলে উজ্জাব রে, কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, দুনিয়ায় পোশাক ছেড়ে দিলে পোশাক পাবি। একবার যদি ঈমান হারায়া ফেলো, একবার যদি ঈমান চলে যায়, দুনিয়া কেরাত দুইটা হারাবি রে উজ্জাব। এই জীবনের ভয়ে ঈমান হারাস না। দে পণ্যের কাপড় ছেড়ে দে, আমার মওলারে ছাড়িস না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। 18 বছরের যুবক পণ্যের কাপড় এক টানে ছিঁড়ে ফেললেন, খুলে চক্ষু দুইটা বন্ধ করেন, চিৎকার মেরে বলে আমার আল্লাহ। এ দুনিয়ার মানুষ শুনে না, একটা চিৎকার মেয়ে চলে গেলেন। দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে চলে গেলেন। মা দেখ 18 বছরের যুবক উলঙ্গ পাগল। ও মুসলমান, মা জননী দৌড়ায়া ঘরের ভিতরে ঢুকলেন। মাকে ডাকতে বলে মা, মা, ও মা, মা গো তুমি দরজা খুলে দাও। তাকায়া দেখো তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল হুজ্জাব। মা বলে বাবা আমার কোনো সন্তান নাই, দুনিয়ায় কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই।
ডাক দে বলে বাবা, বাবা ডাক দে বলে মা। সন্তান ডাক দিল, উজ্জাব ডাক দে কয় মা, আমি তোমার কাছে খাইতে আসি নাই, পড়তে আসি নাই গো মা। আমার আব্বার নাম অমুক, আমার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার চাচার নাম অমুক। মা গো, তুমি জন্মের পরে ছোট্ট হুজ্জাবকে রেখে চলে এসেছিল অন্য পুরুষের সংসারে। মা গো, চাচার বাড়িতে লালন পালন, ইমানের বিনিময় সব ছেড়ে দিছি গো মা। মা ও মা, শুনে নাও গো মা, প্রথমে খানা বন্ধ, খানা ছেড়ে দিছি, দুনিয়ার খানার মালিক আমার আল্লাহ, খানা ছেড়ে দিছিলাম গো মা। এ তো চাচা ক্ষান্ত হয় নাই। মা, দুনিয়ার যত সম্পদ ছিল আমার বাবার সম্পত্তি ছিল, সব কিছু ছেড়ে দিছি, ইমান ছাড়ি নাই। সর্বশেষে গো মা, পণ্যের কাপড়ের বিনিময় পণ্যের কাপড় ছেড়ে দিছি, আমি ইমান ছাড়ি নাই গো মা। তোমার কাছে কিচ্ছু চাই না, জনম দুঃখিনী মা, আমাকে এক টুকরা কাপড় দাও, আমি পণ্যের মধ্যে লাগাইব, লাগাইয়া রহমতের নবী আমি আমার রাসূলের দরবারে যাব। আমার রাসূলের কাছে যাইয়া আমার মনের ব্যথা বলবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা দরজার ভিতর থেকে, ঘরের ভিতর থেকে এক টুকরা কাপড় খুলে দিলেন। কাপড় টুকরা হাতের মধ্যে নিয়ে পণ্যের ভিতরে লাগাইয়া মা জননীকে ডাকতে বলে মা বিদায়। পিছন থেকে মা ডাক দেয়, বাবা হুজ্জাব একটা মিনিট দাঁড়া, আমি তোর জন্মের দেখা দেখবো। বাবা অনেকদিন দেখি না, ছোট্টবেলা তোর বাবা মারা যায়, আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, এত বড় হয়ে গেছি রে বাবা, 18টা বছর বয়স। যখন মা বলে আমারে ডাক দিছিস, আমার কলিজার ভিতরে লাগছে, আমি জনম দুঃখিনী মা সহ্য করতে পারি না, একটু দাঁড়া, তোরে আমি জনমের মতো একটু দেখবো, নয়ন ভরে দেখবো রে বাবা। হুজ্জাব ডাকতে বলে মা, মা যদি বেঁচে থাকি দেখা হবে রে মা। যে কালেমার জন্য কাপড় ছেড়েছি, যে কালেমার জন্য সম্পদ ছেড়েছি, যে কালেমার জন্য মা খানা ছেড়ে দিছি, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমে যাব মা, তোমার সঙ্গে দেখা হবে গো মা, বিদায়। পিছন থেকে বারবার ডাকে, বাবা একবার তাকা, বলে মা দেখা হবে। মা গো, আমি মুসলমান, তুমি অমুসলিম, মা গো তোমার সাথে দেখা হবে। যার ভালোবাসার কারণে, যারে পার জন্য আমি সব হারাইলাম, আর সেই নবীর দরবারে যাব গো মা। চলে গেলেন রহমতের নবী, কামলিওয়ালার দেশে চলে গেলেন মুসলমান। শুনুন, রাসূলুল্লাহ মক্কা মদিনার জমিনে যখন চলে গেলেন, রাসূলের দরবারের পাশে যাইয়া হুজ্জাব জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর সাহাবীরা এইটা দেখে তাকে হাতাশিং করে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহর কদমে যা পর নবীজি হাত বোলায়া দিলেন, সঙ্গে সঙ্গে হুজ্জাবের জ্ঞান ফিরে পেল। হুজ্জাব নবীজির কদমে পড়ে কান্দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবনে কোনোদিন আমার মাওলার দেখি নাই, আপনাকে দেখি নাই। আপনাকে ভালোবেসে, আমার মাওলাকে ভালোবেসে দুনিয়ার সব হারাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সম্পত্তি ছেড়ে দিছি, দুনিয়ার জিন্দেগির মধ্যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, দুনিয়ার জিন্দেগির মধ্যে পণ্যের কাপড়টা পর্যন্ত আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম।
যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে আল্লাহ তোরে হায়াতের মধ্যে দান করে, হায়াত দান করে, ততদিন পর্যন্ত আমি নবীর কদমের মধ্যে থাকবি। আর আজ থেকে তোর নাম শুধু হুজ্জাব নয়, আজ থেকে আমি নাম দিলাম আব্দুল হুজ্জাব বলে তোর নাম ঘোষণা করে দিলাম। ও দুনিয়ার মানুষ শোন, এই রকম যদি একটা যুবকের ঈমান আনা লাগতো, একটা যুবক যদি কালেমা পড়ার কারণে ঘর ছাড়া লাগতো, কালেমা পড়ার কারণে যদি একটা যুবক, মুসলমান একটা যুবক যদি কাপড় ছাড়া লাগতো, কালেমা পড়ার কারণে একটা যুবক যদি বিবিকে তালাক দেয়া লাগতো, কালেমা পড়ার কারণে একটা যুবক যদি এই দুনিয়ার বালাখানা ধন দৌলত ছাড়া লাগতো, আমার মন বলে বাংলাদেশে মুসলমান পা বড় দুরস্কার হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমানের স্বাদ যারা পেয়েছে, এই দুনিয়ার সব তারা ছেড়ে দিছে। ঈমানের স্বাদ, এই ঈমানের স্বাদ ঢুকতে গেলে সাধনা করা লাগবে, কষ্ট করা লাগবে। এই রকম অসংখ্য সাহাবীরা, অসংখ্য নবীর সাহাবীরা সব ত্যাগ করেছে রাসূলুল্লাহকে ভালোবেসে। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য সাহাবীরা সব ত্যাগ করেছে আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা তো সব দুনিয়ার পাগল, সব দুনিয়ার পাগল। নবী বলছেন বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হবে কুকুরের মতো। অনেকেই শুনলে কষ্ট পাবেন যে কুকুরের কথা বলে। হ্যাঁ, কুকুরের লাগে মেশাল। এই জন্য পৃথিবীর সব চাইতে হিংস্র প্রাণী হলো কুকুর। এই কুকুর যদি আপনাদের এই জমিনের মধ্যে যদি একটা গরু মরা পায়, ও কাউকে ভাগ দিবে না, ও একা খাবে, ওর পেটে ধরবে না। এত বড় একটা মরি, তাও ডান দিকে তাকায়, বাম দিকে ঠিক কিনা? ওর যাইতে ভাইদের দিবে না। কিন্তু মরিকে শুধু কুকুরে খায়। কাক দেখবেন এটা সংগঠিত প্রাণী। কাক যখন একটা মরি সংবাদ পায়, ও কা কা করে এলাকার সব কাকগুলো, দৌলতপুরে যত কাক আছে সব এক জায়গা হয়ে যায়। কেউ ভুড়ি খায়, কেউ লেজ খায়, কেউ পেট খায়, কেউ চোখ খায়, বাক করে খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। এই জন্য মুসলিম জাতি যতদিন পর্যন্ত এই চক্ষু লজ্জা না থাকবে, ইসলাম জিন্দা হওয়া সম্ভব নয়। কে কোন দল, কে কোন পার্টি দেখার বিষয় না। কোরআনের স্বার্থে, হাদিসের স্বার্থে এক উক্কের মধ্যে যতদিন আসবে না, জুতার বাড়ি আমাদের মাফ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জুতার বাড়ি ঠেকাইতে হলে কাকের মতো সংগঠিত হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার মতের বিরুদ্ধে হইতে পারে, তাই বলে বাদ না। হেদায়েতের মালিক কে? আমি আগেই বলেছি, হেদায়েতের মালিক বাইজানো না, আমিও না। হেদায়েতের মালিক কে? নবীজিও না হেদায়েতের মালিক। নবীকে যারা হেদায়েতের মালিক যদি হতো, আবু জেহেল এক নম্বরে কালেমা হতো। যারা বলেন ঠিক কি না? যেহেতু পায় নাই, ইহা দ্বারা প্রমাণ হয় যে হেদায়েতের মালিক আল্লাহ। আমাকে বলার দায়িত্ব দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে যে আজকে আমাদের ভিতরে যা শুরু হয়েছে, একদম মানতে পারছি না আমি। কারোর লগে কারোর মিল নেই, এক দলের লগে এক দলের মিল নেই, একদম খাসলাটটা একই রকম। যদি এগুলো দেখে অন্য উপজাতিরা হাসে, যখন অন্য অন্য অমুসলিমেরা হাসে, অমুসলিমরা আমাদের শত্রু বন্ধু না। যদি মনে করেন শত্রু বন্ধু না, কখনো অমুসলিম কখনো বন্ধু হতে পারে না। যদি মনে করেন অমুসলিম বন্ধু, আমি মনে করি এটা বুকার স্বর্গে বাস করতেছে। আমি নিজে হাদিস পড়েছি, ভাই পড়ে যারা কামেল পড়েছেন, আমি নিজে পড়েছি যে যখন রসুল বলছে, যখন তুমি পদ্মে ভ্রমণ করবে, এমন ভাবে হাঁটবে, রাস্তা যখন চলবে, তুমি এমন ভাবে চলবে, একজন অমুসলিম আসলে তোমাকে পথ দিতে বাধ্য হবে, রাস্তা দিতে, সাইড দিতে বাধ্য হবে। তুমি সাইড দিবে না, সে রাস্তা দিবে। কিন্তু আমার দেশের অসংখ্য মৌলবীরা, কথা বুঝেননি, বললে পারেই হয়তো আমার গায়ে পড়বে, আরেকজনে পড়বে না। কখনো আপনি দেখবেন অমুসলিমেরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আপনি বিশ্বাস করেন না করেন, আল্লাহ আমাকে নিয়েছে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে বাইরে যাওয়ার সুযোগ আল্লাহ দান করেছিল। তো এই দেখে আসলাম মুসলমানদের শত্রু আমাদের যারা আছে, আমাদেরকে আমাদের বন্ধু বানাইতেছেন। আসলে তারা বন্ধু না। তারা যতই আপনাদের সাথে মিশুক, রাসূলের দরবারে যাইতেন, রাসূল সালামের বিষয় আসসালামু আলাইকা,
রাসূলকে বলতো আপনার মৃত্যু হোক। এখন অনেকে ও সাহাবীরা বলতো হুজুর আপনারা সালাম দিছ অমুক। আহা, নবীজি বলতো তুমি কি শুনছো আমি উত্তর দিছি আলাইকা, উত্তর দিছি আমিও। তারাও সালাম দিতে। এখন আপনারা এই দিকে ভুলে যাবেন না। কিছু ইহা কোয়া মুসলিমেরা কোরআন পড়তেছে, মনে করতেন এটা একদম খাঁটি মুসলমান হয়ে গেছে। আসলে না। যতদিন পর্যন্ত আপনার ধর্মের ভিতরে না আসবে, যতদিন পর্যন্ত আপনাকে আমার খোদাকে এক বলে, যখন দেব দেবীর পূজা ছেড়ে দিয়ে যখন আল্লাহকে এক স্রষ্টাকে সৃষ্টিকর্তা হিসেবে মানবে, তখন বুঝবেন যে আপনার দলে এসে গেছে। কিন্তু তার আগে যতদিন পর্যন্ত ওদের একাধিক খোদা আছে, কোনোদিন বুঝবেন যে ওরা আপনার বন্ধু হতে পারে, ওরা আপনার শত্রু। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না আপনাদের? কথা কয় না কেন? বিশ্বাস হয়? আহা, মুখে মুখে শেখ পরি, ভূগোলে এক, তাদের মুখে একটা অন্তরে একটা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি মৃত্যুর দিকে যাই একটু ইমানের দিকে গিয়েছিলাম, আমলের দিকে গিয়েছিলাম। আলোচনা যেহেতু অনেক মা বোনেরা আছেন, অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক বাবারা আছেন, আলোচনা দুনিয়ার মুখাফিকি হযরত আমরা দুনিয়া কেমন ভাবে ধরে ফেলেছি এটা বুঝাইতে যে একটা কথা বলি। ওই বললাম ভালো হওয়া কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ বড়ি, তার একটা প্রমাণ। বনি ইসরায়েলের একজন নবী নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। উনি বেশি বেশি যাইতেন কবর গোরস্থানে, প্রতিনিয়ত গোরস্থানে যাইতেন। গরুনার কাজই ছিল গোরস্থানে যা। আল্লাহ নাকি অনেক পাহাড় দিয়েছিলেন, মরা মানুষকে জিন্দাও বানাইতে পারতেন। আল্লাহু আকবার বলেন। একদিন গোরস্থানে যায় দেখে একটা যুবক একটা কবরের পাশে বসে বসে কাঁদতেছেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক, আজ কটা দিন দেখি শুধু তুমি কবরের পাশে গোরস্থানে এসে কান্দো, কারণটা কি? বলে, হুজুর, ওই যে গোরস্থান দেখেন না, ওখানে আমার বিবি শুয়ে আছে। আমার বিবির আজ কদিন আগে বিদায় করে দিছি। আমার বিবি ছিল অনেক রূপবতী, অনেক গুণবতী। আমার বিবি অনেক সুন্দরী ছিল, বিবি আমলধারী ছিল, ইমানদার ছিল। কিন্তু বিবিকে ছাড়া আমি ঘুমাইতে পারছি না। আমি এখন আল্লাহর কাছে একটা দাবি করছি, আমার আল্লাহ হয় আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, না হয় বিবিকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। দুনিয়াটা যে কেমন ভাবে ধরছে, বনি ইসরায়েলদেরকে বুঝাইতে যায় ঈসা আলাইহিস সালাম এই ওয়াজটা করছে। একদম ভালো করে কথা শুনেন, উনার ইতিহাসটা একটু বুঝাই দিয়ে যায়, তোরা বোঝা যে মানুষ দুনিয়া ধরা যাবে না, দুনিয়াটা কি। যুবক ডাকতে বলে, হুজুর, আপনাকেও যেতে দেখি প্রতিনিয়ত আপনি এই পাশ দিয়ে যান, মাঝে মাঝে দেখি গোরস্থানের পাশে যে দাঁড়ায় দোয়া করেন, মাঝে মাঝে দেখি গোরস্থানের পাশ দিয়ে দাঁড়ায় থাকেন। ঈসা নবী ডাক দিয়ে কয়, ও যুবক রে, আমার জনম দুঃখিনী মা এই জায়গা শুয়ে আছে। আমি আমার মারে হারাইছি, মার জিয়ারতে আসি প্রতিনিয়ত, মার কবরটা জিয়ারত করে দোয়া করি। আর অনেক কবরবাসী আছে শুয়ে, তাদেরকে জিয়ারত করে দোয়া করে যায়। কারণ বিদায়ের পরে ওই মানুষটার জন্য আমরা যারা জীবিত, তাদের জন্য একমাত্র সম্বলই হলো আমরা যদি দোয়া করি তাদের কাজে লাগবে। এই জন্য আমি আসি তাদের জন্য কিছু দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জিয়ারত করতে তো আমরা এখন যাই না, কবরটা জিয়ারত করতে হবে মা বাবার জন্য। মানুষ মারা গেলে 7টা হক, বাবা মা মারা গেলে জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা। তার মধ্যে 7 নাম্বার হলো, 1 নম্বরে হলো তাদের জন্য সবর রেসানি করা, তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করা, আর সর্বশেষ হলো সময় মতো পাইলে তাদের জন্য কবরটা জিয়ারত করে দোয়া করা। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝেননি? এই 14টা হক নিয়ে কথা বলার দরকার বেশি। কেন আমাদের ছেলে মেয়ে যা আমরা বানায় থুয়ে যাচ্ছি দুনিয়ার মধ্যে পশু পাখির মতো, আমাদের জন্য একটু সব রেসানি করে না, নামাজই পড়ে না, তাস জুয়া খেলে, আড্ডা মারে, সারাদিন আড্ডা মারার সময় পায় আব্বা মার জন্য দোয়া করতে পারে না। আব্বা মা রেখে গেল, তাদের জন্য দোয়ার দরকার। নাফরমান সন্তান সব। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে, তুমি বাড়ি ফিরে যাও, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না, সবার চলে যেতে হবে। যুবক বলে, হুজুর, আমার বিবিরা অনেক ভালোবাসি,
আমার বিবিরে যদি আমার আল্লাহ ফিরে না দেয়, আমি যুবক এই গোরস্থান থেকে যাব না, হয় আমারে নিয়ে যেতে হবে, নাই আমার বিবিটারে ফিরে দিতে হবে। বেজাল না কথা কয় না, বেজাল না? হায়াত থাকতে ওর মরতে হবে, না হয় বউডারে ফিরে দিতে হবে, বোর প্রতি পাগল। ঈসা নবী ডাকতে কয়, যুবক তোমার বিবির কবর কোনটা বলো? বলে হুজুর ওই যে কবর। ঈসা আলাইহিস সালাম ডাকতে চায়, কবরে শুয়ে আছেন কি ডাক? জোরে কইতে। কবর থেকে একজন যুবক উঠছে, গায়ের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে, গায়ের মধ্যে সব জিহ্বাটা বড় উঁচু টান দিয়ে বাইর করা, সমস্ত মাথার মধ্যে বড় বড় কাক, আগুনের কাকগুলো। যুবক যখন উঠছে চিৎকার দিয়ে ও আমার মাওলা বলে ডাক দিছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে কয়, ও যুবক তুমি বললাম ওই কবরটা তোমার বিবির কবর, এখন দেখি একটা যুবক উঠছে, তাও জাহান্নামী যুবক। যুবকের দিকে ঈসা নবী হাত যখন দিছে, যুবক চিনে ফেলেছে, যুবক সঙ্গে সঙ্গে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ঈসা নবীর উপরে ঈমান আনছে, সঙ্গে সঙ্গে সাপগুলো জোরে পড়ে গেছে, আগুনগুলো লেগে গেছে। ডাক দেয় বলে, আল্লাহর নবী ঈসা গো, আমি ইন্তেকালের পর থেকে দীর্ঘদিন এই কবরের মধ্যে শুয়ে আছি, আমি আপনার প্রতি ঈমান আনছিলাম না, আমি আল্লাহর প্রতি ঈমান আনি নাই, না আনার কারণে যদিও আমি মুসলমান ছিলাম, নবী গো আমার জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছিলাম, নবী গো আপনাকে দেখে যখন সাক্ষ্য দিয়েছি আল্লাহকে, যখন সাক্ষ্য দিয়েছি আপনাকে মানছি নবী হিসাবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন যেহেতু আমার লিবে গেছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। ঈসা নবী কয়, যুবক রে তোর ভাগ্য ভালো, যা জান্নাতে যা, জান্নাতে যাবি, শুয়ে পড় কবরে শুয়ে পড়। যুবক হাসতে হাসতে শুয়ে পড়ছে কবরে, জাহান্নামী ছিল, ঈমান আনার কারণে আল্লাহ তার জাহান্নাম থেকে বাঁচায়া দিছে। এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ও যুবক তোমার বিবির কবর কোনটা? বলে হুজুর ওর পাশে একটা। ডাক দিছে ঈসা আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে উঠে পড়ছে এক রূপবতী নারী, এত সুন্দর চেহারা, আরো জান্নাতে যাওয়ার কারণে ঈমান নিয়ে ইন্তেকাল করেছিল, কোনদিন বেগানা পুরুষ দেখে নাই, জীবনে কোনদিন আল্লাহর গোলামি ছাড়ে নাই, মেয়েটা জান্নাতি ছিল, আরো আল্লাহ রূপ যৌবন তার বাড়া দিছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক ওইটা কি তোমার বিবি? বলে হ্যাঁ। যাও নিয়ে চলে যাও, বাড়িতে চলে যাও। বিবি দৌড়ায় যে বিবির হাতটা ধরেছে, হাতটা ধরে কয়, বিবিরে তোরে সারা ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, তুই সারা বড় অসালামি। বাড়ি যাইয়া কয়, বিবির একটা সপ্তাহ ঘুমাই না, উড়তার পর মাথা দিয়ে ঘুমায় পড়ছে বিবি। বিবি মাথার ভিতর হাত বুলায় দেয়, যুবক ঘুমায় পড়েছে। ওই রাস্তা দিয়ে রাজকুমার যাইতেছিল, দেখে এক সুন্দরী মহিলা, একটা পুরুষ তার উরতের পর মাথা রেখে দিয়েছে, মহিলাটা মাথায় হাত বোলাইতেছে, যুবকটা ঘুমায় গেছে, আর মহিলাটা মনের আনন্দে গান গায়ে গুনগুন করে। ডাক দে বলে, যুবতীর সামনে যা, বলে যুবতী আয়, আমি রাজকুমার, এই রাজ্যের রাজকুমার আয়। সঙ্গে সঙ্গে যুবক দেখিয়া ওই মহিলা কি করলেন, স্বামীর মাথাটা নিচে রেখে ওই রাজকুমারের হাত ধরে চলে গেলেন, ঘোড়ার উপরে উঠিয়া রাজমহলে চলে গেলেন। কয়েক ঘন্টা পরে যুবকের ঘুম ভাঙছে, আল্লাহু আকবার বলেন না। কয়েক ঘন্টা পরে যুবকের ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে দেখে বিবি নাই, বিবির প্রেমে পাগল হয়ে গেল, বিবির জন্য পাগল, সমস্ত জায়গা ঘুরে ঘুরে বিবির পাইলেন না। এসে দেখে ঘরের মধ্যে ঘোড়ার পায়ের সাপ। যখন সাপ দেখলেন, সাপ দেখে চিন্তা করে নিশ্চিত কোনো মানুষ ঘোড়া নিয়ে এসে আমার বিবিরে নিয়ে গেছে।
ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে চলে গেলেন। যা দেখে রে বিবি অন্য পুরুষের সঙ্গে রঙ্গমালায় মেতে আসে। ডাকতে বলে, বিবি বিবি রে, তোমার জন্য আমি পাগল ছিলাম। বিবি কয়, তুমি কে? তোমারে তো চিনি না। বিবি কয়, তোমারে তো চিনি না রে, তুমি কে বল আমার? বিবি বলে, ডাক দাও। রাজকুমার কয়, বাইজি রে, তুমি আমার আনন্দ মহল্লার একজন মহিলা, তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করি। অন্য পুরুষ তোমার বিবি বলে দাবি করে, তুমি করেছেন কিনা? কয়, চিনি না, জীবনে দেখি নাই, চিনি না। রাজকুমার তার তরবারি নিয়ে এক কবে যুবককে দ্বিখণ্ডিত করে ফেললেন। যুবক বেঈমান হয়ে মৃত্যুবরণ করলেন। ইহা দ্বারা বনী ইসরাইল লোকদেরকে ঈসা আলাইহিস সালাম বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই মহিলাটা হলো দুনিয়ার একটা রং তামাশা। ওই দুনিয়াটাকে বুঝাইছে। দুনিয়ার যুবকেরা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, বনী ইসরাইল লোকেরা শোনো, ওই সুন্দরী মহিলাটাকে দুনিয়া দ্বারা বুঝাইয়া বলছে, যারা দুনিয়ার প্রেমে পাগল হয়ে যাইবা, ঈমান নিয়ে মরতে পারবা না, ঈমান নিয়ে মরতে পারবা না, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। এই দুনিয়াটা একটা রূপবতী মহিলা, দুনিয়া একটা রূপবতী সুন্দর দেখতে চাকচিক্কা, এটার মোহে যারা পড়ে যাবে দুনিয়ার সব হারায় ফেলবে, আখিরাত হারায় ফেলবে। ঈমান আনিয়া তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আজ দেখতেছি অনেক মানুষ এই দুনিয়ার হালাল রুজি খাইয়া জীবন করেছে, শেষ বয়সে হারাম খাইয়া জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করেছে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? বনী ইসরাইলদেরকে বুঝাইলেন যে এই সুন্দরী মহিলা দ্বারা প্রমাণ করছে তোমরা দুনিয়া ধরো না। এই দুনিয়াটা সুন্দরী পাগল, সুন্দরীর পাগল, সম্পদের পাগল, মোহে পড়ে যে পড়ে যাবে সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার প্রেমে পড়া যাবে না আমার বাবারা। এক একটা কথার উপরে কথা বললে এরকম হাজার কথা শুনে সব কিছু শেষ করল মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? একটু জোরে বলেন না কে? আর একটু জোরে বলেন কে? কি মজার একটা বিষয় চিন্তা করছেন। আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিব আমি। কে দিবে? জোরে বলেন কে? প্রধানমন্ত্রী, এমপি সাহেব, মন্ত্রী সাহেব? কেউ না। আল্লাহ বলে এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। জমিনের ভিতরে যত পানি আছে সব পানি পুড়িয়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? কে থাকবে? কে থাকবে? গোলামি করবো কার? জোরে বলেন কার?